আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশের মধ্যে নাই কোনো বিচার, যেই দেশের মধ্যে নাই কোনো আইন শৃঙ্খলা। কেন কথাগুলো বললাম, আপনারা অবশ্যই সারা পৃথিবীতে এখন এটা একেবারে তোলপাড় হয়ে আছে। মাওলানা রইসউদ্দিন সাহেবের হত্যাকাণ্ড, এই বিষয় সম্পর্কে সবাই অবগত আছেন। তারপরেও আমি আপনাদের উদ্দেশ্যে দুটো কথাই বলতে চাই। যে কথাটা হচ্ছে, প্রথমত মানুষ বিপদে পড়লে সাধারণত আমরা যেটা চোখের সামনে দেখতে পাই, আমরা আইনের আশ্রয় গ্রহণ করি। যে আইনের আশ্রয় মানুষ গ্রহণ করে, যেনারা মানুষকে আশ্রয় দিবে, নিরাপত্তা দিবে, সে আশ্রয়ের জায়গাটাই যদি হয় যা মানুষের নিরাপত্তাহীন, আইনের প্রতি মানুষের কিভাবে শ্রদ্ধা সম্মান থাকবে বলেন? আমরা দেখেছি 5 আগস্টে ছাত্র ভাইয়েরা দেশকে স্বাধীন করার পরে পুলিশকে রাস্তার মধ্যে উলঙ্গ করে পিটিয়ে তাদেরকে ওভারব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছে। কেন রেখেছে? ওই সমস্ত পুলিশ যারা ঘুষখোর, যারা টাকার নেশায় পড়ে ন্যায় অন্যায় কোনটা বুঝে না, চেনে না, টাকার কাছে ওদের চোখ অন্ধ হয়ে গেছে, টাকার কাছে আইন অন্ধ হয়ে গেছে। অত্যন্ত কষ্টের সাথে বলছি, আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে, মজলুম মাওলানা রইসউদ্দিন সাহেব ঘনপিটুনি দিয়ে রক্তাক্ত করে আহত করে যখন ওনাকে পুলিশের হ্যান্ডওভার করে, পুলিশের গাড়ি থেকে ওনাকে যখন আদালতের দিকে নিয়ে যাওয়া হয়, ওই মজলুম রইসউদ্দিন তৃষ্ণার্ত অবস্থায় কাতরাচ্ছিলেন। এমন সময় একজন নির্বোধ পুলিশ অফিসার তার মুখের কাছে পানি নিয়ে পানির গ্লাসটা আবার, পানির বোতলটা আবার নিয়ে আসছে। আপনি একটাবার চিন্তা করেন, পানি এমন একটা জিনিস যেটা অমুসলিম তাদের কাছে চাইলেও দিতে বাধা করে না। আমরা দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় যাই, অনেক হিন্দু ভাইয়েরাও তৃষ্ণার্তদের জন্য পানি কোনো সময় আটকে রাখে না, বাধা দেয় না। কিন্তু একজন পুলিশ অফিসার, সে তার মুখের কাছ থেকে পানিটা ঘুরিয়ে নিয়ে আসছে, কিন্তু পানি দেয় না এক ফোঁটা তাকে খেতে। আমরা 1500 বছর আগে, 1400 বছর আগে কারবালার ময়দান দেখি নাই, ইয়াজিদ দেখি নাই, সিমর দেখি নাই, কিন্তু আজকে 2025-এ এসে আমরা সে সিমরের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, সে ইয়াজিদের রক্ত দেখতে পারতেছি, আওলাদ দেখতে পাচ্ছি। ওখানে ইমামে হুসাইন তার পরিবারের জন্য পানি বন্ধ করে দিয়ে তাকে নির্মমভাবে পরিবারের উপরে নির্যাতন করে দুনিয়া থেকে শাহাদাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজকে আমার রইসউদ্দিন ভাইকেও তারা তৃষ্ণার্ত রেখে, ক্ষুধার্ত রেখে সে বর্বরতা দেখিয়েছে, যেটা দেখিয়েছিল ইয়াজিদ, যেটা করেছিল সিমর, সেটা আজকের এই 2025-এ আমরা দেখতে পেলাম। সে বর্বরতা, সে জাহিলিয়া তাদের মধ্যে আমরা দেখতে পেলাম। আমি আমার দেশবাসীর কাছে এই কথাটাই বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন যারা আজকে এখানে, যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, যেহেতু সামনে নির্বাচন আছে, আমরা আপনাদের কাছে অনুরোধ করে বলবো, যে দল ক্ষমতায় যাওয়ার আগে এত অপকর্ম করতে পারে, তাহলে আপনারা ভাবুন একটাবার, ওই দল যদি ক্ষমতায় যায় তখন দেশের অবস্থা কি হবে, দেশের মানুষের নিরাপত্তা অবস্থা কি হবে, দেশের আইন ব্যবস্থা কি হবে, দেশের ফিনান্সিয়াল অবস্থা কি হবে। একটাবার আপনারা চিন্তা করেন, যেখানে সরকার গঠন করার আগেই যদি সাধারণ কর্মীরাই যদি 300 কোটি 400 কোটি টাকার মালিক হয়, আপনারা একটাবার চিন্তা করুন দেশের অবস্থা কোন জায়গায় যায় দাঁড়াবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, যে সমস্ত খনি, রইসউদ্দিন সাহেবের খনি যারা রয়েছে, তারা যেহেতু একটা দলের নাম বিক্রি করেছে, যেহেতু একটা দলের নাম বিক্রি করেছে, যদি সত্যিকার অর্থে ওই দলের অনুসারী হয়ে থাকে বা ওই দলের নেতাকর্মী হয়ে থাকে, আমরা তাদেরকে অনুরোধ করে বলবো, হয়তো আপনারা তাদেরকে বিচার করুন, আর না হয় আমরা ধরে নেব আপনারা আপনাদের দলের সন্ত্রাস আপনারা লালন করেন। এই জন্য আমি আমার দেশবাসীকে বলবো, আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন, একটু খেয়াল রাখবেন। আমরা কোনো ফেসিবাদী সরকার চাই না, কোনো জালেম সরকার চাই না। আমরা এমন একজন সরকার চাই যার কাছে গোটা বাংলাদেশের শুধু মুসলিম না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সমস্ত ধর্মের সমস্ত জাতি, সমস্ত মানুষ যাতে নিরাপত্তা পায়, সমস্ত মানুষের অধিকার যাতে তারা আদায় করতে পারে, সমস্ত মানুষের কথা বলার যাতে উন্মুক্ত ব্যবস্থা থাকে, সমস্ত মানুষের দুঃখ কষ্ট প্রকাশ করার যাতে জায়গা থাকে, আমরা এমন একটা সরকার চাই
যে সরকারের কাছে উন্মুক্তভাবে মন খুলে যেন আমরা কথা বলতে পারি, আমাদের মনের দুঃখ কষ্ট শেয়ার করতে পারি, আমরা আমাদের অধিকার যেন আমরা ন্যায্য অধিকার যেন আমরা সবাই পাই। এই জন্য আমি বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ভাইদেরকে বলবো, আপনারা একটু নিজেদেরকে তৈরি করুন, নিজেদেরকে গড়ে তুলুন। আমরা যদি এখনো ঘুমিয়ে থাকি হবে না। দেখুন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী সারা বাংলাদেশে প্রায় 75% মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত অনুসারী, মাজার ভক্ত মানুষ, আউলিয়া ভক্ত মানুষ। আমরা দেখিয়ে দিয়েছি 26 তারিখের প্রোগ্রামে সারা বাংলাদেশের মানুষ দেখেছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী কত মানুষ। আমরা আইডিয়া করেছি যে 25 লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে, সেখানে সারা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের মধ্যে মাত্র 2 থেকে 5%, এর চেয়েও কম হবে, কিন্তু এতে পুরো রাজধানীর বুকটা কেঁপে উঠেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ভাইয়ারা যদি আমরা মাঠে নামি, ইনশাআল্লাহ কোনো দল আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, আমাদেরকে রক্তচক্ষু দেখানোর কোনো সাহস কেউ পাবে না। এই জন্য বলি, আপনারা যে যেখানে আছেন ঐক্যবদ্ধ হন। আপনারা নিজেদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সমস্ত দ্বিধাদ্বন্দ্বকে ভুলে গিয়ে আমরা হাতে হাত মিলিয়ে, আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একত্রিত হয়ে যাই। আর না হয় রইসুদ্দিন ভাইয়ের যে অবস্থা হয়েছে, একদিন আপনার, একদিন আমার, আরেকদিন ওনার, এভাবে দেখবেন একটা একটা করে আপনাদের এই ছত্রভঙ্গ হওয়ার কারণে এক একটা মানুষকে, এক একটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীকে দেখবেন এই অবস্থাই হবে। এই জন্য বলি, সমস্ত ভেদাভেদ বাদ দেন। ছোট ছোট মাসালাগত ছোট ছোট বিষয়, ছোট ছোট আমল, এই ছোট ছোট বিষয়গুলো যেগুলো আছে, ওইটা আমরা ঘরে বসে যেন মীমাংসা করে নেই। আমরা যেন সোচ্চার হয়, আমরা যেন এক অপরকে ভালোবাসা, আদর, স্নেহ, মহব্বত দিয়ে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সবাই সোচ্চার থাকুন, সুস্থ থাকুন এবং সজাগ দৃষ্টি রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।